ডিজিটাল ব্যবস্থাপনায় আরও একধাপ এগিয়ে গেল কুয়েত। পর্যটক, প্রবাসী এবং আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য চালু হলো নতুন ইলেকট্রনিক ভিসা সেবা। এতে কুয়েতে প্রবেশ প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে নতুন ই-ভিসা ব্যবস্থা চালু বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে পর্যটন, পরিবার, ব্যবসা এবং সরকারি প্রতিনিধিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে। পর্যটন ভিসা 90 দিন, পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা 30 দিন মেয়াদ থাকবে। ই-ভিসা পেতে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এতে কাগজপত্র ও দাপ্তরিক ঝামেলা অনেকটাই কমে যাবে। কেবল পর্যটকদের জন্য নয়, উপসাগরীয় অঞ্চলে বসবাস করা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্যও এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। কুয়েত শীঘ্রই জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা পদ্ধতিতে যুক্ত হওয়ার কথা রয়েছে, যেখানে 6টি উপসাগরীয় দেশের মধ্যে একই ভিসায় চলাফেরা করা যাবে। মিডল ইস্টে একটা ভালো ধরনের শক্তিশালী গ্রুপ তৈরি করে বাংলাদেশি ব্যবসায়িক অর্গানাইজেশন তৈরি করতে পারবো এবং এই বিজনেস কাউন্সিলের মাধ্যমে, ব্যবসায়িক অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশের অনেক পণ্য এই মিডল ইস্টে আনা যাবে। 6 দেশ সেনজিংয়ের মতো অলরেডি ভিজিট ভিসা চালু করতেছেন, তার মধ্যে ইতিমধ্যে কুয়েত চালু করেছেন। আমরা চাই এইভাবে গালফের 6টা দেশ যারা ব্যবসা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাই। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে বলে মনে করেন অনেকে। বিশেষ করে পর্যটন ও ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দেবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।